কিন্তু বুখারী শরীফের ভিতরে আছে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যে পয়গম্বরকে আল্লাহ তাআলা সপ্তাকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে নিছে, যে পয়গম্বরকে মসজিদুল আকসা ইমাম বানাইয়া পৃথিবীর লক্ষাধিক নবী রাসূলকে সশরীরে আল্লাহ তাআলা মিরাজের রাতে বাইতুল মাকদিসে হাজির করায় মুসল্লি বানায়া, যে পয়গম্বরকে ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন নবীর শান শাফাআতে কুবরা আল্লাহ তাআলা যে পয়গম্বরকে দান করেছে, যাকে দো জাহানের বাদশার মাকাম আল্লাহ তাআলা দান করেছে, যে পয়গম্বরের শান হলো তিনি যদি ইশারা করে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়, তিনি যদি উপরের দিকে যায় আকাশের দরজাগুলো খুইলা যায়, তিনি যদি কারোর দিকে তাকায় তার নজরে গোলাম মাওলা হয়ে যায়, তিনি যদি পানির ভেতরে স্পর্শ করে পানিতে বরকত এসে যায়, তিনি যদি নদীর ভেতরে কুয়ার ভেতরে যদি থুথু ফেইলা দেয় তিতা পানি মিঠা পানি হইয়া যায়, তিনি যদি কসম করে কসম পুরা করা আল্লাহ নিজের জন্য ওয়াজিব কইরা লয়, সেই সাইয়্যিদুল মুরসালিন, যে নবীকে আল্লাহ তাআলা রুবুবিয়তের শানের পরেই যার মাকামে নবুওয়াত খাতমে নবুওয়াত, সেই পয়গম্বরের ঘর গণভবনের মতো বড় কোনো ঘর নয়, বঙ্গভবনের মতো বড় কোনো বাড়ি নয়, সেই পয়গম্বরের ঘর মাত্র 4টা কবরের জায়গাওয়ালা ঘর। উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলেন, সে পয়গম্বরের ঘরের ভেতরে মাসের পর মাস কুপিতে তেল নাই। হযরত আয়েশা বলেন, সরওয়ারে দু আলাম রাহমাতুল লিল আলামিন আমার ঘরের ভিতরে দাঁড়ায় নামাজ পড়ে, এক এক রাকাতে আল্লাহর নবী 3 পারা 4 পারা 5 পারা কোরআন মজিদের তিলাওয়াত করে। হযরত আয়েশা বলে, ঘরে বাতি নেই, অন্ধকার ঘর, আমি দেখতে পাই না, তাই নবীর সেজদার জায়গায় আমি আয়েশা শুয়ে থাকি। সেজদা দিতে হলে সরওয়ারে দু আলম নবী এক হাতে আমাকে সেজদার থেকে ঘুমন্ত আয়েশাকে সরায়া দেয়, পায়ের ভেতরে দাবানি দেয়, তারপরে রাসূল সেজদায় যায়। এমন একটা ছোট্ট ঘর যেখানে কোনো বাতি নাই, শুধুই মাত্র বাতি নাই তা না, উম্মুল মুমিনিন বলে আমাদের ঘরে মাসের পর মাস চুলায়ও আগুন ধরে নাই। ছাত্র কেঁদে দিয়ে বলে, আম্মা জান মাসের পর মাস আপনার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আপনারা তখন খেয়েছেন কি? কি খেতেন আপনারা? হযরত আয়েশা বলে, কারোর বাড়ির থেকে কয়টা খেজুর হাদিয়া আসলে একটা খেজুর আল্লাহর রাসূল খাইছেন, আর একটা খেজুর আমি খেয়েছি, 1 গ্লাস পানি পান করে দিন কাটায় দিয়েছি। কখনো কখনো একটা খেজুরকে 2 ভাগ করে আল্লাহর রাসূল অর্ধেক খেয়েছি, আদর করে অর্ধেক খেজুর আমি আয়েশার মুখে নবী নিজ হাতে তুলে দিয়েছি, 1 গ্লাস পানি পান করে সারা দিন কাটায় দিয়েছি। এমন দারিদ্রতা আল্লাহর রাসূলের ঘরের ভিতরে আছে, চুলায় আগুন নাই, কুপিতে আগুন নাই। অথচ এই নবী যদি আল্লাহকে খালি বলতেন, ওগো আল্লাহ এই উহুদ পাহাড়
যদি রাসূল এটা বলতেন, ওগো আল্লাহ উহুদ পাহাড় আমার জন্য তুমি স্বর্ণ বানায়া দাও, মুহূর্তের ভেতরে মহান আল্লাহ উহুদ পাহাড়কে তার জন্য স্বর্ণ বানাতেন। আল্লাহু আকবার। কিন্তু সাইয়্যিদুল মুরসালিন ইচ্ছাকৃত গরিবী জীবনকে গ্রহণ করেছেন, যাতে হেল্পার, কন্ট্রাক্টর, শ্রমিক জনতা যারা দারিদ্রতার কারণে ঘরের চুলায় আগুন ধরে না, ওদের ভিতরে যেন বেদনা না থাকে। আল্লাহর রাসূল দারিদ্রতাকে বরণ করে নিয়ে উম্মতকে সান্ত্বনা দিয়ে ক্ষুধা পেটে আল্লাহর গোলামি করার স্বাদ শিখাইছে। আল্লাহর রাসূলের ঘরে বাতি নাই, কিন্তু রাসূল লম্বা নামাজ পড়ে। আল্লাহর রাসূলের ঘরে তেল নাই, কিন্তু আল্লাহর রাসূল সেজদায় পড়ে রোনাজারি করে। উম্মুল মুমিনিন বলে, নবীজি সেজদার ভেতরে এত লম্বা সেজদা আল্লাহর রাসূল দেয়, আমি আয়েশা মনে মনে ভাবি রাসূল বুঝি দুনিয়ায় নাই। নবীর পা ধইরা আমি নাড়াচাড়া দেই, রাসূল জীবিত আছে কিনা এটা দেখার জন্য। হযরত আয়েশা বলে, নবীজি পা শক্ত করে ধরলে আমি বুঝি নবী বাঁচা আছে। নবীর মুখের কাছে কান লাগাইলে শুনতে পাই রাসূল অঝরে কাঁদতেছে, আর মুখে উচ্চারিত হচ্ছে উম্মতি উম্মতি উম্মতি। ওগো আল্লাহ, ফিতনার জমানায় আমার উম্মত যেন ধ্বংস না হয়ে যায়, আমার উম্মতের ঈমান যেন নষ্ট না হয়, ময়দানে মাহশারে আমার উম্মত যেন আমার চোখের সামনে দোজখের আগুনে পইরা না যায়। রাসূল সেজদা দিয়ে কান্দে, সাহাবী সেজদা দিয়ে কান্দে। ছোট্ট ঘর, কিন্তু তাদের ঘর আল্লাহর কাছে দামি। আল্লাহ বলে, ছোট ঘর কিন্তু ঘরে যাদের ইবাদত থাকবে, টিভি নাই, বিদ্যুতের আলো নাই, ওয়াইফাই কানেকশন নাই, ইন্টারনেট নাই, ঘরের পাতিলে খাবার নাই, কুপায় তেল নাই, কিন্তু যাদের ঘরের ভেতরে নামাজ আছে, সেজদা আছে, আল্লাহ বলে আমার আকাশের খাতায় ওই বাড়িওয়ালাগুলার নাম আমি আল্লাহ নিজের হাতে উঠাই। যারা রাতের নামাজ ঘরে দাঁড়ায় রাত্রে তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়, যারা রাতের বেলায় সেজদা দিয়া রোনাজারি করনেওয়ালা হয়, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রাত্রে নামাজ পড়ে, যাদের ঘরে গান নাই, যাদের ঘরে সেজদা আছে, যাদের ঘরে টেলিভিশন নাই, যাদের ঘরে কোরআনে কারীমের তিলাওয়াত আছে, আল্লাহ বলে তাদের নাম আকাশে আমার বান্দার খাতায় আমি উঠায়া দেই। আমার বান্দার খাতায় তাদের নাম আছে। আমরা তো আমাদের ঘর নষ্ট করেছি। খালি হাসিনারে দেশ নষ্ট করার অপবাদ দিলে চলবে? নিজেরা তো নিজের ঘর নষ্ট করেছি। আমাদের ঘরে সেজদার জায়গা নাই, আমাদের ঘরে ওযু করার পরিবেশ নাই, আমাদের ঘরের সন্তানের নামাজের মুসল্লা নাই, আমাদের ঘরের সন্তানের কোরআন তেলাওয়াতের হিসাব আমাদের কাছে নাই, সেজদার হিসাব নাই। আমাদের ঘরটাকে আমরা আমাদের প্রজন্মের জন্য গুনার রাজ্য বানায় ছেড়ে দিয়েছি। সিনেমা হল, দরজা বন্ধ করে যা মনে চায় করো। এটাই যদি হয় একজন অভিভাবকের কাজ, তাহলে এই অভিভাবককে এ ঘরের প্রত্যেকটা সন্তানের দুষ্ট চরিত্রের জন্য জিজ্ঞাসাবাদের শিকার হতে হবে। এ কারণে আমি বলবো, সন্তানকে, প্রজন্মকে ফিতনা চিনাও, প্রজন্মকে গুনার পরিবেশে ছেড়ে দিবা না, তাদেরকে ইবাদতের পরিবেশ করে দাও, বন্দিগির পরিবেশ করে দাও। সাহাবী নিজের সন্তানকে বন্দিগির পরিবেশে পাশে ঘুম পাড়ায় আর কোরআন তেলাওয়াত করে। ঘরে কিন্তু গুরাবান্দাস, ছোট্ট ঘর, কিন্তু হাদিসে আছে এই ঘরের ভেতরে আলো প্রবেশ করতেছে আকাশ থেকে,
আর নুরানি কি যেন বারবার ঘরের ভেতরে ঢুকে পড়ে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। সাহাবীর ঘোড়াটা লাফানো শুরু করছে। ভয়ে সাহাবী তিলাওয়াত বন্ধ করে দিয়েছে। সকালবেলায় আল্লাহর রাসূলকে যায় সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমি আমার ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত করতেছিলাম সূরা কাহফ। হঠাৎ করে দেখি আলোর মতো আকাশ থেকে কি যেন নিচে আসতেছে। আমার ঘোড়াটা লাফানি শুরু করে দেয়। তখন আমি আমার তিলাওয়াত বন্ধ করে দিয়েছি। আল্লাহর রাসূল বলে, সাহাবী, তুমি তিলাওয়াত বন্ধ করলা কেন? তিলাওয়াতটা তুমি জারি রাখতা। সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমার ঘোড়াটা লাফাইতেছিল। যদি ঘোড়াটা আমার সন্তানের উপরে এসে পাড়া দেয় তাহলে সন্তানের ক্ষতি হবে। সন্তানের মায়ায় আমি তিলাওয়াত বন্ধ করে দিয়েছি। আল্লাহর রাসূল বলে, সাহাবী, তুমি যদি তিলাওয়াত বন্ধ না করতা, নবী কি খুশখবর দিতেছে, তুমি যদি ঘরের ভেতরে তিলাওয়াত বন্ধ না করতা আর যদি ঘরে সূরা কাহফ পড়তে থাকতা, তিলাওয়াত বন্ধ না করলে যে ফেরেশতারা সাকিনা নিয়ে তোমার কাছে আগমন করতেছিল তারা শুধু তোমার ঘরে আসা যাওয়া কইরেই শেষ দিত না, তারা তোমার ঘর থেকে বিদায়ের সময় তোমার সাথে মুসাফা করত। এইটা হলো কারোর ইবাদতের পাওয়ার, যে তার ইবাদতের পাওয়ার দিয়া শুধুই মাত্র জান্নাতের দরজা খুলে তা না, তার ইবাদতের পাওয়ার দিয়া জমিনেও ফেরেশতার সাথে মুসাফা হয়। আর সূরা কাহফের 103 ও 4 নম্বর আয়াতে বলেন আল্লাহ তাআলা, বন্ধু আপনি বলে দিন আপনার উম্মতের ভেতরে, আমার বান্দাদের ভেতরে কিছু বান্দা আছে, তারা ভালো কাম করে কিন্তু তাদের ভালো কাজ তারা গনে ঠিক, কিন্তু আমল নামায় যায় না, নষ্ট হয়ে যায়। যেমন শেখ হাসিনা, তার মসজিদ গোনা যায় ঠিক কিন্তু আমল নামায় যায় না। কারণ ইমানই যদি কারোর প্রশ্নবিদ্ধ হয়ে যায় তাহলে তো তার নেক আমলের কোনো দাম নাই। যার ইমানই নষ্ট হয়ে গেছে, যেমন কাদিয়ানি, যার ইমানই নষ্ট হয়ে গেছে, এবার কাদিয়ানিরা যদি এই দেশের সব মানুষের ক্ষুধা মিটায় ফেলায়, অনাহারীরে খানা খাওয়ায়, নেক কাজ কইরা যদি নেক কাজের পাহাড় জমা করে, যার ইমান নাই তার তো নেক কাজের কোনো মূল্য নেই। মানুষের নেকির কাজ নষ্ট হয় 3 কারণে। কয় কারণে বলেন? এক কারণ, যদি কারোর ইমান নষ্ট হয়ে যায় তাইলে সে নেকি করে কিন্তু তার নেকি গণনায় হয় না, কারণ তার ইমানই নাই, তার নেকির কোনো দাম নাই। কারণ নাম্বার 2, মানুষের নেকির কাজ নষ্ট হয় ইখলাস নষ্ট হইলে। ওই যে ভাইজান বলতেছিল না, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নেকির কাজ মাইকিং করার লেগে না, নেকির কাজ কারে পাওয়ার লেগে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহকে পাওয়ার জন্য নেকির কাজ। মানব জীবনের কোনো নেকির কাজ প্রকাশ করার জন্য না, মানুষকে দেখানোর জন্য না। আমার জীবনের যত নেকির কাজ আছে সব লিল্লাহ, আল্লাহর জন্য নিয়ত করে যদি কেউ করে তাহলে তার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। 2টা। 3 নাম্বার, মানুষের নেকি নষ্ট হয় মাসআলার অভাবে। কিসের অভাবে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন। মাসালা তো ইঞ্জিনিয়ার শিখাইবো আপনাদের, কি কথা কন নাকি? ডাক্তার সাহেব শিখাইবো না কিছু মাসালা? কারণ অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ারের দাবি, আমরাও জানি এটা তাদের দাবি, কিন্তু মাসালা কিন্তু এটা এক জটিল জিনিস
যেটা খালি উপরে পড়লেই মাসআলা বাইর করা যায় না, যতক্ষণ না পর্যন্ত ইলমের গভীর তলদেশ পর্যন্ত যাওয়ার ফাকাহাত আলেমে দ্বীন হিসাবে তার ভেতরে না আসে। এ কারণে ডিজিটাল মুফতি যারা, তাদের ফতোয়ায় খালি ভেজাল লাগে। যারা তাদের জীবনে ফতোয়া দেয় কুরআন ও হাদিসের বাহ্যিক তর্জমা দেখে ফতোয়া দেয়, কিন্তু এর গভীরে যাওয়ার যোগ্যতা তার নাই। কারণ এমনও সমস্যা আমাদের জীবনে আছে যেই সমস্যাগুলো নবীর জমানায় ঘটে নাই, ঘটছে 500 বছর পরে, 1500 বছর পরে। এই মাসালার সরাসরি আলোচনা তো কুরআন ও হাদিসের ভেতরে সরাসরি বিদ্যমান নাই। যেমন মোবাইল, এই যে একটা মোবাইল, এই মোবাইলের আলোচনা এটা সাহাবায়ে কেরামের যুগে নাই, তাবিঈনের যুগে নাই, তাবিঈনের যুগে নাই। আরে আমাদের হাফিজি হুজুর, পীরজি হুজুরের যুগেও নাই। আর আমাদের এক একজনের পকেটে 2টা 3টা আছে। এত মোবাইল সহ আমি নামাজ পড়বো কেমনি? মাসআলা যদি না জানে, আর যদি মুফতির সোহবত ছাড়া সাদ সাহেবের মতো ফতোয়া দেয়, তাইলে বলবে যে সবার নামাজ বাদ। বুঝেন নাই কথাটা? আমি ছোট্ট করে একটা জিনিস বুঝাইতে চাই। মনে করেন মোবাইল ছাড়া মানুষ নাই, এমনকি সাদ সাহেবের পকেটেও স্ক্রিন টাচ মোবাইল আছে, তাই না? আমাদের সবার পকেটে স্ক্রিন টাচ মোবাইল আছে। এখন এই মোবাইল সহ নামাজ হবে কি হবে না? যদি মাসআলা দিতে হয় তাহলে কোরআন হাদিসের ডাইরেক্ট তরজমা পড়ে মাসআলা দেওয়া যাবে না, এর গভীরে যাওয়ার যোগ্যতা আগে অর্জন করতে হবে। আচ্ছা, উদাহরণস্বরূপ আমি বলি, যেমন আমি আজকে আমার আলোচনায় হযরত আয়েশা সিদ্দিকার একটি হাদিস বলেছি। সেটা হলো এই, হযরত আয়েশা বলেন, আমি নবীজির সেজদার জায়গায় শুয়ে থাকতাম, নবীজি সেজদায় যাওয়ার সময় আমাকে সরাইয়া সেজদায় যাইতেন। বুখারী শরীফের বর্ণনা। তাহলে এই বর্ণনা থেকে ইঞ্জিনিয়ার আর ডাক্তার সাহেব কোনো মাসালা বের করতে পারবে না, কিন্তু মুফতি মাসালা বের করতে পারবে। যেমন মুফতি এখান থেকে মাসাইল বের করেছে, মহিলার সাথে স্পর্শ হলে ওযু ভাঙে না। এটা এই হাদিস থেকে এই মাসালাটাও বের হয়। কারণ নবী নামাজরত আয়েশার পায়ে দাবানি দিছে, তাতে ওযু ভাঙে নাই। তাই কি ওযু করে কেউ যদি বললো মুয়ানাকা করে, ওযু ভাঙবো? মানে কথার কথা, মনে করেন যে আপনি ওযু করছেন, ওযু করে মসজিদে যেতেছেন, ভাবি কই যাও, আপনি তখন কি করবেন? মুসাফা করে মানা করে বলবেন, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, আটকাইছো, আমি নামাজে যাই, ছেড়ে দাও। আচ্ছা, যদি এই এতটুকুন আপনি করেন, তাতে আপনার ওযু নষ্ট করতেছো কেমিয়ে? নষ্ট হবে না। এই যে নষ্ট যে হবে না, এটা আছে কোন জায়গায়? নারীর স্পর্শে ওযু ভাঙে না, এটা তো ডাইরেক্ট খুঁজে পাইবে না। এই হাদিসের পাতা উল্টায় গভীরে গেলে দেখা যায় যে নারীর স্পর্শে ওযু ভাঙে না। যেমন রাসূলের যুগে এই সমস্যা হয় নাই, কিন্তু নবীর 500 বছর পরে দেয়া হয়েছে। বাগদাদে এক মহিলা মরা মানুষের গোসল দিত, ওই এলাকায় এক লোক মারা গেছে। মারা গেছে পরে তো লোকজন আইসে হেরে গোসলের জন্য নিতে। ইন দি মিন টাইম এই সময় এই মহিলার ঋতুস্রাব চলে, মাসিক। এখন মহিলার মনে ধান্দা, আমি নিজেই না পাক, আর একজনকে গোসল করার মতো মরা মানুষ যে আল্লাহর কাছে যাবে, জায়েজ না না জায়েজ জানার দরকার আছে না? একটা পেস লাগছে, আর খটকা লাগছে। সে বাগদাদ জামে মসজিদের মুফতি সাহেবরে যায় বলে, আমার তো ঋতুস্রাব চলে, এখন আমি কি মরা মানুষের গোসল দিতে পারবো কি না, জায়েজ আছে না নাই, এটা জানতে আইছি, কারণ আমারে নিতে আইছি। বাগদাদের মুফতি সাহেব ছাত্র নিয়ে বসে রয়েছে, পড়াইতেছে ছাত্র। উনি বললেন, যান যান, ডিস্টার্ব করেন না তো, জায়েজ আছে, যান গোসল দেন গা।
মুফতি সাহেব কয় জায়েজ আছে, মানুষ যদি জিগাইতে দলিল কই আছে কি কমু? আজব মহিলা তো আপনি বলেন বুখারী শরীফে আছে। কি কইছে? হ্যাঁ বুখারী শরীফে আছে, এটা কয়ে দিন। মহিলা তো চলে গেছে, বুখারী শরীফে আছে। ছাত্রকর প্রশ্ন হলো যে বুখারীতে এটা কোন জায়গায় আছে? এখন হুজুর তো জালালি তো বিয়াতে আছে, হুজুরে তো জিগাইতেও পারে না। তো সবাই মিলা বুখারী খুইলা দেখে মাসিকের হালতে গোসল দেওয়া যায় আছে, কই আছে? মাসিকের হালতে গোসল দেওয়া আছে, কই আছে? সব মিলা বুখারী খতম দিয়েও দেখে যে এর ভিতরে ঘোড়ার ডিম কিচ্ছু নাই। পরে ছাত্ররা যায় হুজুরে কয়, হুজুর বললেন যে বুখারীতে আছে, পাই না তো খুঁজা। বুখারীতে আছে কিন্তু বুখারী শরীফের এত উপরে নাই, একটু ভিতরে আছে। কিছু জিনিস উপরে থাকে, পেঁয়াজ আলু মাটির উপরেই থাকে, ওটা লাঙ্গলের ফাল দিলেও বাইর হয়। কিন্তু সোনার খনি, গ্যাসের খনি, তেলের খনি এত উপরে থাকে না যে কৃষকের লাঙ্গলের ফাল দিয়ে এটারে বাইর করে আলাইব, এত উপরে থাকে না। হুজুর বলে কি, দেখো মাসিকের হালতে মরা মানুষকে গোসল দেওয়া যাবে, কথাটা বুখারীতে আছে কিন্তু সরাসরি নাই, একটু পেশায় ঘুরায় মুড়ায় আছে। কেমনে? কই যে আল্লাহর রসুল এতে কাফে ছিলেন আর নবীজির মাথা ধোয়ার দরকার পড়েছে, নবী মসজিদের জানালা দিয়া মাথাটা হুজরায় আয়েশায় বের করে দিছে, আর হজরত আয়েশা মাসিকের হালতে রহমাতুল্লিল আলামিন নবীর মাথা ধুইয়া দিতেছে। এটা তো আছে। তোমাকে মরা মানুষের দাম কি নবীর মাথার চাইতে বেশি নাকি যে ওইটা ধরন যাইব না? ঋতুস্রাব যদি কারোর হয় তাহলে সে ভাত রান্না করতে পারবে কিনা, তরকারি করতে পারবে কিনা, মাছ রান্না করতে পারবে কিনা, গোশ রান্না করতে পারবে কিনা, একটা খটকা না? আরে না পা। কিন্তু নবীর একাত্র আমল থেকেই সব মাসআলা বের হয় যে নাপাক দেহ ঠিকই, কিন্তু তার কারণে কিছুর সাথে ছোঁয়া লাগলে হেটাও নাপাক হয়ে যাব, বিষয়টা তা না। তাইলে তো কোনো মহিলার ঋতুস্রাব চালু হইলে তোমাকে বলতো যে টাটা হোটেল, আমি মাসিক, আপনি যাও গা, তারাই দিতে এমনি। আচ্ছা, এখন মাসালা হলো যে পকেটে মোবাইল বাজতেছে নামাজের ভিতরে, বুজুর্গি দেখা যদি কয় খুশি খুশির সাথে নামাজ পড়তে মোবাইলের বন্ধ করে নেন, হিন্দি গান বাজতেছে। হ্যাঁ, নিজের নামাজ তো নষ্ট করছে, মুসল্লি যা ছিল সবাই নামাজ নষ্ট করছে। এখন কথা হলো তুমি তোমার নামাজ সহ মুসল্লির নামাজ কিভাবে বাঁচাবে? জায়েজ আছে তোমার জন্য এক হাতে মোবাইল বন্ধ করা, এইটা তো তুমি কোরআন হাদিসের কোনো জায়গায় খুঁজে পাবা না। এটা বুখারীর এই হাদিস যদি তুমি তাকায়া দেখো যে নবীজি নামাজরত এক হাত দিয়ে আয়েশা সরাইতেছে, তার মানে এটাকে বলা হয় আমলে কালিল, আর আমলে কালিল দিয়া নামাজ নষ্ট হয় না। ফকিহ বলবে যে এক হাতে মোবাইল বন্ধ করে ফেলাও, তোমার নামাজের কোনো সমস্যা নেই। ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, তোমার এই 30 বছরের শিক্ষা প্যাকেট করে বাইকটা খাইলেও একটা মাসালা তুমি বাইর করতে পারবা না, একটা মাসালা বাইর করতে পারবা না। অথচ মানুষের আমল নষ্ট হয় মাসালা না জানার কারণে। আচ্ছা, আরো সহজ একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দিই। আমার সময় দিছে মাত্র 40 মিনিট, কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে, 20 মিনিট ওভার হয়েছে। আবার শর্ত দিচ্ছে আগামী বছর আসতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুতরাং এই বছরই সব পঞ্জিবারটা শেষ করার দরকার নেই, ঠিক না? হায়াত না থাকলে পরে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম। আচ্ছা, আর একটা শুনেন, আমাদের দেশে ইদানিংকালে শাহরুখ খান স্টাইলের চুল কাটার প্রবণতা, মানে এদিক দিয়ে নাই, বাটি দইরাই ডিসাই সাহালাইছে, আর এদিক দিয়ে হইল নড়েচড়ে। আচ্ছা, মাথাটা যদি এই হয়, আচ্ছা বলেন তো এই মাথায় টুপি থাকবো জীবনেও?
ইন কেস টুপি যদি ভালো করে বসানো না থাকে তাহলে তো চুলের বারে টুপি রুকুতে গেছে আর টুপি পরে গেছে, পড়ছে না? এই পরে কিনা? এখন কথা হইল, টুপি যে মাথার থেকে পড়লো নিচে, টুপিটা কি ওখানেই থাকবে নামাজ পর্যন্ত, নাকি এটা উঠানো হবে? কোনটায় উপকার বেশি? এটা হইল মাসালা। আপনি যদি বুজুর্গের মতো এরকম করেন, কতক্ষণ পরপর টুপি দেখেন আর তো হিসাব করবেন যে ইস টুপিটা পড়ে গেল, এই টুপির চিন্তায় আপনার 4 রাকাত নামাজ শেষ, বুঝেন নাই? কারণ আপনার তো সেজদার জায়গায় ওটা পড়ছে, তো আপনি তো কতক্ষণ পরপর খালি দেবেন, হায় আমার টুপি, হায় আমার টুপি, হায় আমার টুপি। আচ্ছা, এ তো গেছে আপনার নামাজ, আর আপনার ডাইন পাশে আর বাম পাশে যে আছে ওকে যে মগা চৌধুরী, আমার মাথারটা পরে না তোরটা পড়ছে কে, আমার মাথারটা পরে তোরটা পড়ছে। ডাইন পাশে এর নামাজও গেছে, বাম পাশে যে আছে এর নামাজও গেছে। এত মানুষের নামাজ নষ্ট না করে ফকিহ বলে তুমি আমলে কালিল করো, পরে যাওয়া টুপিটাকে এক হাতে উঠায়া সুন্দর করে বসায়া দাও, নিজের নামাজও বাঁচাও, সবার নামাজ বাঁচাও। এতটুকুন আমলে কালিল দিয়া তোমার নামাজের কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি তুমি এটা উঠাইবার যায়, যদি 2 হাতে এমনি করে ধরো, এইবার বলেন এখন নামাজ আছে না নাই? এখন কি হয়েছে? এটা কি হয়েছে? আমি আর একটা আমলে কাসির আপনাদেরকে বুঝাই। আমি হারাম শরীফে নামাজ পড়তেছি, আমার সাথে এক বুড়া চাচা নামাজ পড়ে, কাফনের তো পকেট নাই, বুঝেন নাই? কাফনের পকেট মানে এহরামের কাপড় পরা, তো পকেট টকেট কিছু নাই। কিন্তু এই চাচার ছেলে একটা ছোট মোবাইল হের গলায় ঝুলাই দিচ্ছে, সুন্দর করে ফিতায় মোবাইল একটা ঝুলতেছে। একদিক দিয়ে হারাম শরীফের নামাজ শুরু হয়েছে, আর এক দিক দিয়ে এটা কেরকেরানি শুরু হয়েছে। এটা তো বাঁচতেই আছে, বাঁচতেই আছে। 2 রাকাত নামাজে তো জোরে কেরাত ছিল, বাদ্যযন্ত্রের আওয়াজ অত বোঝা টোঝা যায়টা নেই। কিন্তু যখন তাশাহুদের শুরুতে বসছে, এরপরে তার কেরাতের আর কিছু নেই, এখন খালি বাজে বাজে বাজে। পারে তো পাশের নামাজিওয়ালা হেরে ধরে বসে, বাপটা এরকম হইতেছে আর কি, এত জোরে বাজতেছে। আশপাশের সবার নামাজ শেষ। চাচা শেষ বেলায় কি করছে জানেন? আমরা সবাই যখন রুকুতে গেছি, উনি আস্তে করে ফোনটা ধরে কয়, এই পরে কল করিস, নামাজে আছি। বুঝছেন তো? বুঝছেন? আচ্ছা বলেন তো, আমি চাচার পাশে আছি, আমার তখন কি অবস্থা? আপনি যদি এই চাচার পাশে দেখতেন আপনার কি হইতো কোন? আপনি এর ভেতরে চাচার কোনো সমস্যা নাই, উনি দিব্যি নামাজ পড়তেছে, নামাজ শেষ হয়েছে। আমি কইছি কাকা করলেন নাকি আপনি? আপনি নিজের নামাজ নষ্ট করলেন, আমগর সবার নামাজ নষ্ট করলেন। আপনি যে নামাজের ভিতরে কইলেন যাই আমি নামাজ পড়তেছি, পরে কল করিস। এটার নাম হলো মাসাইল। আদার ব্যাপারী জাহাজের খবর লওয়ার লেগে যাইবে না, সাবধান করে দিলাম। তুমি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে যাবে না। উম্মতের আলেম আছে মাসালা বাইর করার জন্য, ফতোয়াবাজি তুমি করবে না। তোমারটা হলো ফতোয়াবাজি, আর মৌলবী যেটা কয় এটারে ফতোয়াবাজি কয় না, এটারে মাসাইলের আলোচনা বলে। তাইলে মাসআলা না জানলে কি হয়? আমল নষ্ট হয়, ঈমান নষ্ট হয়। ওই কথাটা আল্লাহ বলেন, কুল বন্ধু আপনি বলে দেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম
ইহসিনুনা সুনআ। খালি হিসাব করলে চলে না। ইসলাম ফাউন্ডেশন আমরা বানাইছি, হিসাব করলে চলে না। ইস্তেমার জায়গা আমরা দিছি, হিসাব করলে চলে না। সব উপজেলায় একটা করে মসজিদ বানাইছি, হিসাব করলে চলে না। প্রতি রাকাতে 70 রাকাত পড়ি, প্রতি রাত্রে হিসাব করলে চলে না। এক পারা করে কোরআন পড়ি, বরঞ্চ বান্দার জিন্দেগির ছোট থেকে ছোট আমলের অস্তিত্ব যেন মরার আগে নষ্ট না হয়, এটা যেন অস্তিত্বওয়ালা হয়ে ওজনদার হয়ে যেন মিজানের পালায় উঠে যায়। এই প্রকারের আমল শিখতে ইলমি দ্বীনের দরকার আছে, খানকার দরকার আছে। কবুল নামাজ শিখতে দাওয়াত তবলিগের দরকার আছে। এই সব মেহনতের মাধ্যমে জাতিকে এমন আমল শিখানো হয় যে আমল আয়তনে হবে অল্প, কিন্তু মিজানে হবে ভারী। হাত সোজা। তাহলে বুঝে থাকলে বলেন, মাসাইল শিখার জন্য মাদ্রাসা দরকার আছে না নাই? বুঝে থাকলে বলেন, আমলের প্রশিক্ষণ অনুশীলনের জন্য তবলিগের দরকার আছে না নাই? খুলুসিয়াতওয়ালা আমল করার জন্য পীর মুরিদি খানকারও দরকার আছে না নাই? তবে এই সব কর্মকাণ্ড হতে হবে নায়েবে নবীর নিগরানিতে, তাছাড়া মাসাইল নষ্ট হয়ে যাবে। সুতরাং সোজা করেন হাত। আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, এমনি এমনি কন, এমনি এমনি কন, আলেম ওলামা নাই যেখানে। সুতরাং যেই তবলিগে আলেম ওলামা নাই, সেই তবলিগে আমরা নাই। যেই তবলিগে আলেম ওলামা নাই, যেই খানকায় আলেম ওলামা নাই, যেই রাজনীতিতে আলেমদের সমর্থন নাই, লাঠি মারি ওই রাজনীতির চৌকাঠে বারবার আমরা। কারণ এদেশের রাজনীতি মানুষকে বেঈমান বানানোর জন্য না, এদেশের রাজনীতি হবে 17 কোটি মুসলমানের ঈমান রক্ষা করার জন্য। সুতরাং ভাওতাবাজির দিন শেষ, কোরআন সুন্নাহর জোরে বলেন, ভাওতাবাজির দিন শেষ। সুতরাং ঈমান আকীদা সংরক্ষণে আলেমরা, ইমামরা, উলামায়ে দ্বীন যখন যে আহ্বান করবে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে প্রজন্মের ঈমান আমল বাঁচাইতে সাথে থাকবেন। কারা কারা হাত তুলে দেখান। আলোচনা শেষ আজকের মতো। আর একটা কথা কই, মনে হয়েছে যেহেতু কথাটা খুব খুব মজার একটা কথা। মুফতি আজম শফি রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম, আরে না কি বাঁচতে হবে না, শোনেন শোনেন, এই কথাটা বলে শেয়ার দিতেছি। আরে না, আরে আবার আগামী শোনেন শোনেন, আমার এই কথাটা শোনেন আগে। মুফতি আজম শফি রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, দেখো বিজ্ঞানের উন্নতি যেভাবে বাড়তেছে তাতে কিন্তু বেজার লাগতেছে রে। ছাত্ররা কয়, হুজুর কি বেজার লাগতেছে? শুনতেছেন? হ্যাঁ, কয় দেখোস না আমল নামায় বেজার লাগতেছে। কই বেজার লাগতেছে? কই বেজার লাগতেছে? আমল নামায় বেজার লাগতেছে। এটা আবার কেমনে আমল নামায় বেজার লাগতেছে? আমল নামায় বেজার লাগার কারণ হইল ইদানিংকালে একজনের কিডনি আর একজনকে দিয়ে দেয়।
একজনের চোখ আর একজনরে দিয়ে দেয়, একজনের রক্ত আর একজনরে কি কন দিয়ে দেয়। তাহলে হের রক্তের কারণে হে বাঁচলো, হের চোখের কারণে হে, বুঝেন না বিষয়টা, এর কিডনির কারণে হে। আমি মুরাদনগর গেছি এক মাহফিলে, এক জামাই আমার কয়, হুজুর আমরা দুইজন মিলে একজন। আমি তো প্রথম বুঝে সারি নেই যে কি কইতে চাইতেছে, জিনিসটা কি কন বুঝায় কন। কয় হুজুর আমার দুটো কিডনি শেষ, কিন্তু আমার বউ আমার একটা কিডনি দিয়েছে, বিবির এক কিডনি আমি নিছি, এখন আমরা দুইজন মিলে হুজুর একজন হয়ে গেছি। আল্লাহ যেন আমাকে দুজনের নেক হায়াত দেয়, কারণ এখন যদি কারণটা বন্ধ হয় তাহলে আর। তা আমি বললাম যে যাই হোক, একটা কাম করে আলাইছেন, বিজ্ঞানের উন্নতির ফসল, কিন্তু বউয়ের কিডনিটা দেহে লইয়া কোনো আকাম মারায়েন না। কারণ হইল এখন আপনি যদি আকাম করেন কোনো, তাইলে এই আকামটা নিয়ে টানাটানি লাগবো ফিরিস্তাগর ভিতরে। এক ফিরিস্তায় কইব এই কিডনি ওর, এটা ওর আমল নামায় লেখ, আর এক ফিরিস্তায় কইব যে ও করছে, ওর আমল নামায় লেখ। ফিরিস্তা করে বিপদে ফেলাইছেন মিয়া আপনি, বুঝেন নাই কথাটা? মনে করেন আপনার চোখ দিয়ে আপনি পড়তেন কোরআন শরীফ, দিছেন হইল আস্তা একটা গাঞ্জুটি রে, এটা খালি গাঞ্জা বানায় বানায় খায়। এখন এই চোখের গুণা যেটা, এটা কয়জনের আমল নামায় যাইব? ফেরেশতা করে বিপদে ফেলাইছেন না মিয়া। এর চেয়ে ইন্টারেস্টিং খবর হইল, মুফতি আজম শফি রহমতুল্লাহ বলেন, এখন তো কিডনি খুলে দেয়, বিজ্ঞান এমন কিছু যদি বাইর করে যে ননু বিক্রি করার নিয়ম বাইর করছে। মনে করেন একজনের টাকা আছে, আর একজনের যৌবন আছে, যার যৌবন আছে হে টেহা দরকার, হে কইব তোর নুনুটা আমার দে, এক কোটি টেহা তুই নি। এখন যদি এটা হয়, যেই আধুনিক বিজ্ঞান কিডনি স্থাপন করতে পারে, সেই আধুনিক বিজ্ঞান মনে করেন রগে রগে জোড়া লাগে, ওইটাও যদি পারলো, আর পারে কি আগে ওই জায়গায় যান কে, যদি পারলো, মুফতি আজম বলছেন তো, যদি পারলো, আর যদি করলো, আর যদি হে আবার এই ননু দিয়ে কোনো বিয়ে করলো, এরপরে যদি হঠাৎ আবার একটা বাচ্চা হইল, তখন এই বাচ্চা আব্বা বলবে কাকে, ননুওয়ালাকে না দেহওয়ালাকে? ব্যস্ত লাগছে, মাতব্বরি কটকামি করো। সেদিন বাপ ডাক কাকে দিবে এটা জানতে মোল্লার দস্তরখানে এসে বসে থাকতে হবে তোমার, না তোমার বিজ্ঞান দিয়া তুমি বাইর করতে পারবা না। সুতরাং দিন শিক্ষার দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলে। সুতরাং আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। رب العالمين ফেলিয়ে না দিও রে মাওলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও মোদের, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রব্বুল আলামিন 15 নম্বর ওয়ার্ডের ইমাম মুয়াজ্জিনদের আয়োজনে মহদি তাফসীরের আয়োজন, সূরাতুল কাহফের 2টি আয়াত সামনে করে কিছু মাসাইল তোমার বান্দাদের সামনে তুলে ধরেছে। মধ্যরাত্রিতে ভিক্ষুকের মতন সকলকে নিয়ে 2টা হাত বাড়ায় ধরেছে। আলেমদের মেহনত হয়েছে, মোটর শ্রমিক নেতৃবৃন্দ যারা আছে তারা অক্লান্ত সহযোগিতা পরিশ্রম পাশে দাঁড়িয়েছে।
মোটর মালিক, রব্বুল আলামিন পরিবহন মালিক, নেতৃবৃন্দরা মাহফিলটাকে বাস্তবায়নে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। হাজার হাজার জনতা পঙ্গপালের মতো ছুটে এসে জায়গা না পেয়ে দাঁড়িয়ে বসে প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে কথা শুনেছে। ঘন্টার পর ঘন্টা আলোচনা হলেও তারা কোরআন প্রেমিক। মৌমাছির চাকের মতো বসে দাঁড়িয়ে যারা মাহফিলকে পাহারাদারি করেছে, কোরআনের কথা তোমার বান্দাদের কানে পৌঁছায়ছি। আশিকিন লইয়া দুইটা হাত বাড়ায় ধরেছে। জিন্দগির সব গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই। ও জাহানের মালিক আল্লাহ, মেহেরবানি করে সকলের জিন্দগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো, সকলের নেক হাজত পূরণ করে দাও। মোটর মালিক সমিতির প্রত্যেকটা সদস্যর আল্লাহ জান মালের নিরাপত্তা তুমি দাও। গাড়িগুলোকে আমন সালামত দান করো, রোজগারের ভেতরে বারাকা দান করো। রব্বুল আলামিন যে সকল উলামায়ে দ্বীন মেহনত করেছেন নায়েবে নবীর দপ্তরে তাদের নাম উঠায় দাও। আল্লাহ কোরআনের মেলাকে কেন্দ্র করে ইয়া আল্লাহ অত্র অঞ্চলে তুমি সুন্নতের হাওয়া জারি করে দাও আল্লাহ। রব্বুল আলামিন ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি। জিন্দেগির এমন কোনো মোনাজাত বাদ নাই যে মোনাজাতে মা বাবার কথা বলি নাই, যে মোনাজাতে হারিয়ে যাওয়া আব্বা আম্মার স্মরণ করি নাই। ইয়া আল্লাহ আমরা যারা বাপ হারিয়ে ফেলেছি, যাদের বাবা কবরে চলে গেছে, রব্বুল আলামিন তাদের বাবারে জান্নাত দিয়ে দাও। অনেকের মা হারায় গেছে, জীবনে কোনোদিন মা ডাক তাদের নসিব হবে না, জীবনে কোনোদিন আব্বা ডাক তাদের নসিব হবে না। ওগো আল্লাহ, মেহেরবানি করে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদের সালাম প্যারা নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দাও। জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন শপের পাশ না জানি আমাদের জন্য পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ওগো আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে আমাদের নাম তোমার প্যারা বান্দা বান্দির দপ্তরে উঠায়া দিও আল্লাহ। বুড়াদের হযরত আবু বকর বানায়া দাও, যুবকগুলাকে খালিদ বিন ওয়ালিদ বানায়া দাও, পর্দার আড়ালের মা বোনদের ফাতেমা খাদিজা বানায়া দাও। ছাত্র জনতাকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম, তারিবুল ইলমদের জেহন জাকাওয়াত বৃদ্ধি করে দাও, ফাহম সমঝ আলী বানায়া দাও। আকাবিরদের খালা পূরণ করার জন্য ওদের কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই বগুড়া শহরে তুমি বারাকা দান করো। ইয়া আল্লাহ, জামিল মাদ্রাসা থেকে শুরু করে যত মাদারিস এই ময়দানে রয়েছে, এই জমিনে দাঁড়িয়ে রয়েছে, রব্বুল আলামিন প্রত্যেকটা মাদ্রাসার খেদমত এলাকাবাসীকে প্রাণ উজাড় করে করার তৌফিক দাও। মিল্লাতের ইমাম মুয়াজ্জিন উলামায়ে কেরামদের আজমত মোহাব্বত দিলে বসায় দাও। ইয়া আল্লাহ, তাদের রাহনুমাই অনুসরণ করার তৌফিক দান করো। রব্বুল আলামিন প্রতি বছরে মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যত কল্যাণ মঙ্গল সব দাও, অকল্যাণ হতে ধরে ধরে বাঁচাও। اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة. نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.